মোস্তাফিজ ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেট মহল। আইপিএল 2026 শুরু হওয়ার আগেই বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল বাংলাদেশের ক্রিকেট মহল। বড় রাজনৈতিক কারণে একজন বিশ্বমানের পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে অপমানজনক ও লজ্জাজনক বলে মনে করছেন এদেশের সাবেক অধিনায়ক ও কোচরা। বর্তমানে বিপিএল এর কারণে সিলেটে অবস্থানরত দেশের শীর্ষ ক্রিকেটার ও কোচদের আলোচনা এখন প্রাধান্য পাচ্ছে কেবল মুস্তাফিজ ইস্যু। বিপিএল দল নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন একে চরম হতাশাজনক উল্লেখ করে এক সংবাদ মাধ্যমকে বলেন, রাজনীতি বা ধর্মের দোহাই দিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়া কেবল তার জন্য কষ্টের নয়, আমাদের সবার জন্য লজ্জার। ক্রিকেটারদের নিরাপত্তা দিতে না পারলে পুরো দল কিভাবে ভারতে সফরে যাবে? বিসিবি ও সরকারের উচিত এখনই আইসিসিকে বিষয়টি জানানো। বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তিনি বলেন, 9,20,00,000-এ কেনার পর হঠাৎ এই সিদ্ধান্ত অবাক করার মতো। মোস্তাফিজ 2016 থেকে আইপিএলে পদার্পণ করছে, কিন্তু সে কখনো প্রাপ্য সম্মান পায়নি। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো মোটেও ঠিক নয়। সবচেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এর ব্যাটিং কোচ রাজিন সালেহ। তিনি একে জাতীয় অপমান হিসেবে দেখছেন। রাজিন বলেন, এটি শুধু মুস্তাফিজের নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটের অপমান। নিরাপত্তার অজুহাতে যদি এমনটা হয়, তবে বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে কিভাবে নিরাপত্তা দিবে? প্রয়োজনে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হোক। দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, পাকিস্তানি ক্রিকেটারদের মতো বাংলাদেশিরাও কি তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ব্রাত্য হতে চলছেন? 9 কোটির চুক্তির চেয়েও আত্মসম্মান বড় হয়ে ওঠায় বাংলাদেশের ক্রিকেট মহলে এখন আইপিএল ও বিসিসিআইয়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।